এগুলো হচ্ছে সব তাদের পূর্বপুরুষেরা ব্যবহার করত। ঐতিহ্যবাহী খামা তাদের, যেটা শীতকালীন ব্যবহৃত হয়। তারপরে এদিকে আছে আপনার তাদের এগুলো হচ্ছে তাদের শীতকালীন ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র, যেটা চা, গাওয়া, বিভিন্ন ধরনের ড্রিঙ্ক পান করে এগুলো দিয়ে এই সিস্টেমে। ঐতিহ্যবাহী পোশাক তাদের, বর্তমানে খুবই কম এগুলা। আমরা নিচের দিকে যাচ্ছি, দেখি আর কি কি দেখতে পারি আপনাদের সাথে শেয়ার করব। সাইদুর রহমান আছে আমার সাথে, আমার পেছনে আছে নূর নবী রুবেল। এগুলো সব ডিজাইন করা হচ্ছে আপনার এখানকার জুলিয়া, যেটাকে আমরা সঙ্গে বলি কার্পেট। তো আমার মনে হয় নিচে সবগুলো কার্পেটের ডিজাইন আছে। মাশাআল্লাহ, এগুলো সব হচ্ছে আপনার কোরআন শরীফ, যেটা পূর্বকালীন ছিল। সবগুলো কোরআন শরীফ তিনটায় রাখা হয়েছে এখানে। আমার যতটুকু সম্ভব এগুলো সব পাথরের ডিজাইন বা তাদের ব্যবহৃত আসবাবপত্র। আর এটা হচ্ছে যে আপনার সিন্দুক। ফাল্লা, তখনকার আমলে মাছ শিকার করার সবগুলা আসবাবপত্র, মাছ শিকারকারী পোশাক। অনেক সৌন্দর্য। যেটা দিয়ে মাছ শিকার করতো, ওই জাহাজটা এখন এখানে নিয়ে আসছে আমাদেরকে দেখানোর জন্য। তো আমি মনে ছিলাম শুধু আমি একা আসছি এখানে ব্লগ নেওয়ার জন্য। আসলে আমার সাথে যে সাইদুর রহমান যে ব্লগ বানাইতেছে, মাছ বারবিকিউ করা হচ্ছে, যেটা কিছুদিন আগে আমরা খেয়েছিলাম সাগর পাড়ে। তারপর যে খেজুর রাখা হয়েছে, যাদের লাগে আসেন এই যান। গাওয়া, চা, হচ্ছে ঝিনুক। তো দেখি এখানে কি ফিন নিতে পারি। অনেকটা আমার কাছে যেন মনে হচ্ছে আমি এখন পানির ভিতরে আছি, সে একটা অনুভূতি লাগছে। অনেক চমৎকার একটা ফিল। জাহাজ, সরি জাহাজ না, এগুলো বোট, ছোটখাটো বোট, এগুলো দিয়ে মাছ শিকার করতো। তারপর এ পাশে আমার মনে হয় সবগুলা বিউটি, অর্থাৎ মহিলাদের ব্যবহৃত নেকলেস, ইয়াররিং, ব্রেসলাইট। আমার মনে হয় তখনকার মহিলারা অনেক শৌখিনতা ছিল তাদের, বর্তমানে তো আছে, তখনকার ছিল অনেকটা শৌখিনতা। জুয়েলারি সবগুলা। আর এগুলো হচ্ছে ঝিনুকের মুক্তা।
মুক্তামালা বলে থাকি আমরা। এইখানে আরেকটা দেখতে পাচ্ছি আপনার সিন্দুক বক্স। ছোটখাটো বললে হয় না, এগুলো অনেক বিশাল বড় বড় জুয়েলারি। তাদের পোশাক তখনকার পোশাক অনেকটা আপনার অনেকটা পর্দাশীল ছিল। তো এখন আস্তে আস্তে তারা ইংরেজিদের ভাব নিয়ে নিচ্ছে। কে বলতে পারবে না এটার ভিতরে যে একটা বা মহিলার চেহারা লুকিয়ে আছে। তখনকার আমল এগুলা পড়তো আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার বিয়ের অনুষ্ঠানের পোশাক, জুয়েলারি, ঢোল, তবলা, তারপর তলোয়ার, ছোটখাটো বাদ্যযন্ত্র। এপাশে আরো দেখতে পাচ্ছি আপনার জুয়েলারি। এদিকে আরো দেখা যাচ্ছে এদিকে আপনার সবগুলা তলোয়ার, যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার হতো। এখন বর্তমানে তো বন্দুক, পিস্তল। শত্রুর মোকাবেলা করার জন্য এগুলো রাখা ছিল, এখন নিয়ে আসছে। এগুলো সব মুক্তা না? হ্যাঁ, এদিকে সব গ্যাস উত্তোলনের সরঞ্জাম। এটা একটা সিংহাসন। ইন্টারনেট যুগের সিঙ্গেল যেটা টাওয়ার বলি আমরা সাধারণত। কাতার ন্যাশনাল পার্ক। তো দেখতে দেখতে আমার মনে হয় শেষ পর্যন্ত চলে আসছি। আধুনিক থেকে দেখতে দেখতে সবগুলো আমি মনে হয় বর্তমানে চলে আসছি আদিকাল থেকে। তো অবশেষে বাইরে চলে আসলাম। আসার পথে দেখি 4টা উট। এখানে 4টা উট, ওটার সাথে আছে সাইদুর রহমান অ্যান্ড রোবেল। তো সাইদুর রহমান, আপনি এখন তো মিউজিয়াম থেকে আসলেন, আর আপনার অনুভূতিটা কেমন ছিল? শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি মানসিকভাবে অনেক বিপর্যয় থাকেন, তাহলে প্রশান্তির একটা জায়গা এখানে। সবকিছু মিলিয়ে বন্যপ্রাণী থেকে শুরু করে তাদের যে ঐতিহ্য বা তারা তাদের পূর্বপুরুষ কিভাবে তাদের জীবনযাপন করেছে, সবকিছু এখানে তারা লিপিবদ্ধ রাখছে একের পর এক। আপনি উপর থেকে নিচু হয়ে আস্তে 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 সবকিছু দেখতে পারবেন। অবশ্যই যারা দেখছেন তারা তো দেখছেন, এবং যারা দেখেন নাই অবশ্যই আসবেন, দেখবেন। এবং অবশ্যই এখানে টাকা পয়সা পেমেন্টের কোনো
ইয়ে নাই, যাদের কাছে রেসিডেন্সি কার্ড আছে তারা ফ্রিতে প্রবেশ করতে পারবেন। আর যারা ভিজিটর, যারা বাইরের দেশ থেকে দেশ ভ্রমণের জন্য আসবেন, অবশ্যই 50 কাতারি রিয়াল, সেটা আপনি ক্যাশ এবং কার্ড উভয় ক্ষেত্রে পেমেন্ট করতে পারবেন। ধন্যবাদ। ওকে।